হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। তো আজকের পর্বে পৃথিবীর সবথেকে বড় বৃহত্তম রন্ধনশালা বা রান্নাঘর শ্রীক্ষেত্র পুরীধামের পুরুষোত্তম ভগবান শ্রী জগন্নাথ দেবের অদ্ভুত রহস্যময় রন্ধনশালা বা রান্নাঘর, সেই রান্নাঘরের 19টি তত্ত্ব থাকবে আজকের ভিডিওতে। তো জগন্নাথ দেবের ভোগের জন্য প্রতিদিন যে 56 পদ সহ শতাধিক পদ ব্যঞ্জন যে রান্নাঘরে রন্ধন করা হয়, সেই রহস্যময় অদ্ভুত রান্নাঘরের সম্পর্কে আজকে আলোচনা করব। তো শ্রীক্ষেত্র পুরীধামে ভগবান শ্রী জগন্নাথ দেবের মূল মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই রসুইঘর বা রান্নাঘর, উড়িয়া ভাষায় রান্নাঘরকে রসুইঘর বলে। তো এই রসুইঘরের আয়তনের দৈর্ঘ্য হচ্ছে 150 ফিট, প্রস্থ হচ্ছে 100 ফিট, উচ্চতা হচ্ছে 20 ফিট। সেই রান্নাঘর যেখানে 32টি কক্ষ রয়েছে। পৃথিবীর সকল রান্নাঘরে রয়েছে জুসার, মিক্সার, নানাবিধ যন্ত্র ব্যবহার হয়ে থাকে এবং বিদ্যুতেরও ব্যবহার হয়ে থাকে, কিন্তু শ্রীক্ষেত্র পুরীধামে সেখানে কোনো প্রকার বিদ্যুতের ব্যবহার হয় না এবং কোনো রকম যন্ত্রেরও ব্যবহার হয় না। সেখানে উন্মুক্ত কাঠের আগুনের ওপর তেলের ল্যাম্প জ্বালিয়ে সেবকগণ রান্না করে থাকেন। সেই রান্নাঘরে প্রতিদিন 10,000 ব্যক্তির জন্য ভোগ রান্না হয়ে থাকে। কিন্তু অদ্ভুত, যদি কোনোদিন 5,000 ভক্ত হয়, আবার যদি কোনোদিন 2 লাখের বেশিও ভক্ত হয়, তবুও কিন্তু ভোগ নষ্টও হয় না, আবার ভোগের কমতিও হয় না। জগন্নাথ দেবের এই রান্নাঘরের 9টি ভাগ রয়েছে। এর মধ্যে 2টি ভাগ হচ্ছে একটু বড় এবং বাকি 7টি ভাগ একটু ছোট। এবং জগন্নাথ দেবের এই রান্নাঘরের জগন্নাথের ভোগ রন্ধন করার জন্য যে চুলা ব্যবহার করা হয়, সেই চুলা সংখ্যা হলো 752টি। উনুনে জগন্নাথের ভোগ রান্ধন করা হয়ে থাকে 752টি চুলাতে বা উনুনে। জগন্নাথের ভোগের জন্য রন্ধন করার কৌশল হচ্ছে খুবই অদ্ভুত এবং অত্যন্ত আশ্চর্যকর। চুলার ওপর 9টি পাত্র একসাথে চাপানো হয় এবং নিচে সবথেকে বড় পাত্র এবং তার উপরে একের পর এক সাইজের মাঝারি, তারপরে ছোট, এইভাবে সাজিয়ে 9টি পাত্র বসানো হয়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, সেই 9টি পাত্রের মধ্যে সবার উপরে থাকা পাত্রটি সর্বপ্রথম রান্না হয়ে থাকে এবং সর্বশেষ রান্না হয়ে থাকে নিচের পাত্রটি। এই রান্নাঘরের সর্বাধিক তত্ত্বাবধানে রয়েছে 1500-রও বেশি সেবক। শুধুমাত্র উনুনের সহায়তা করার জন্য, অর্থাৎ উনুনে যে ভগবানের জন্য ভোগ রান্না হয়, সেই ভোগ রান্নায় সহায়তা করার জন্য রয়েছে 500 সেবক। জগন্নাথ দেবের রান্না করার জন্য ব্যবহৃত করা হয় পোড়ামাটির পাত্র এবং এই পোড়ামাটির পাত্রগুলি কখনো একবারের বেশি ব্যবহার করা হয় না। অর্থাৎ আজকে যে পাত্রটি ব্যবহার করা হলো, পরের দিন কিন্তু আবার নতুন পাত্র ব্যবহার করা হবে। একদল সেবক রয়েছে যারা প্রতিদিন মাটির দিয়ে সেই পাত্র তৈরি করে থাকেন। আর একদল সেবক রয়েছে যারা পাত্র মন্দিরে নিয়ে আসেন। আরেকদল সেবক রয়েছে সেই পাত্র ধৌত করেন। আরেকদল সেবক রয়েছে কেউ সেই মাটির পাত্রে জল নিয়ে আসে এবং একই রকমভাবে কেউ একদল ভক্ত সেই পাত্র ধোয়ে, একদল পাত্র সেই পাত্র মন্দিরে নিয়ে আসে, একদল সেবক এরা কিন্তু জল নিয়ে আসে। এরা কিন্তু বংশানুক্রমেই এখানে কাজ করছে। কেউ সবজি ধৌত করেন, কেউ সবজি কাটেন, কেউ রান্নার কাছে সহায়তা করেন। যে সকল ভক্তগণ তাদের বয়স যখন 12 বছর হয়, তখন থেকেই তাদের ট্রেনিং দেওয়া শুরু হয় এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি নির্দিষ্ট সেবা একদল নির্দিষ্ট সেবকই করে থাকে। অর্থাৎ যারা মাটির পাত্র তৈরি করে,
তারা কিন্তু বংশানুক্রমেই মাটির পাত্র তৈরি করে এবং মৃত্যু পর্যন্ত সেটাই করবে, মাটির পাত্রই তৈরি করবে। আর যারা পাত্র ধৌত করেন তারা কিন্তু বংশানুক্রমে পাত্র ধৌত করেন এবং মৃত্যু পর্যন্ত তারা পাত্র ধৌতই করবে। এতে তাদের বংশানুক্রমে কোনো রকমই কিন্তু অনীহা নেই এবং সেই কারণে জগন্নাথের তাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট। জগন্নাথের বিশেষ 56টি পদ সহ প্রতিদিন মাটির 100টিরও বেশি পদ রান্না হয়ে থাকে সেই রান্নাঘরে এবং সেই 100টি রান্নার মধ্যে 2টি ভাগ রয়েছে, একটি হচ্ছে পাক্কা, অন্যটি হচ্ছে শুক্কা। পাক্কা ভাগের আইটেমগুলি হলো যেগুলো সেদ্ধ করা হয়, যেমন সবজি, অন্ন, চা, ডাল, খিচুড়ি প্রভৃতি। আর শুক্কা হলো দুগ্ধ জাতীয় মিষ্টি দ্রব্য। জগন্নাথের বল্লভ, অন্যান্য মিষ্টি, ক্ষীর, পিঠে প্রভৃতি সেই রান্নাঘরে রান্না হয়ে থাকে। আরও একটা অদ্ভুত বিষয় হলো ভগবানের ভোগ রান্নার জন্য যে জল ব্যবহৃত হয় সেই জল কোথা থেকে আসে? সেই জল আসে গঙ্গা এবং সরস্বতী নদীর জল থেকে। তাহলে গঙ্গা সরস্বতী নদী সেখানে কীভাবে এলো? রান্নাঘরে গঙ্গা ও সরস্বতী নদী প্রবাহমান এবং সেই গঙ্গা ও সরস্বতী নদীর জল দিয়ে ভগবানের ভোগ রান্না হয়ে থাকে। তবে রান্নাঘরের বাইরে তো কেউ গঙ্গা এবং সরস্বতী নদীর দর্শন লাভ করতে পারে না। আর একটি আশ্চর্য বিষয় হলো জগন্নাথের ভোগের জন্য যে ফল বা সবজি দ্বারা ব্যঞ্জন রান্না হয়ে থাকে সেই জল বা সবজি স্থানীয়ভাবে উৎপাদন করা হয় এবং সেখানে 2000-এরও বেশি বছর ধরে সেই একই সবজি, একই ফল ব্যবহৃত হয়ে এসেছে। অর্থাৎ উড়িষ্যা দেশের বাইরে অবস্থিত কোনো জিনিসই কিন্তু সেখানে ব্যবহৃত হয় না। উড়িষ্যার মধ্যে উৎপাদিত ফল, সবজি শুধুমাত্র জগন্নাথ গ্রহণ করে থাকেন। জগন্নাথ দেবের রান্নার জন্য যে অগ্নি, সেই অগ্নির নাম হচ্ছে বিষ্ণু অগ্নি। সেখানে ধারণা হচ্ছে এই বিষ্ণু অগ্নি জগন্নাথের আরেক রূপ। কে রান্না করেন? অর্থাৎ জগন্নাথ দেবের ভোগের জন্য যে বিশেষ রান্না করা হয় সারাদিন, সেই রান্না কে করেন? স্বয়ং লক্ষ্মী দেবী করেন এবং অন্যান্য সকল সেবকরা, অর্থাৎ 1500 সেবক সেখানে যে উপস্থিত রয়েছেন নিযুক্ত কাজে, তারা রান্নার শুধু লক্ষ্মী দেবীকে সহায়তা করেন। রান্নাঘরের বিভিন্ন কাজের জন্য নির্দিষ্ট করা হয়েছে যে সকল সেবকগণ তারা লক্ষ্মী দেবীকে শুধুমাত্র সহায়তা করেন এবং এই বিষ্ণু অগ্নি কখনো নেভে না, সারা দিন সে আগুন জ্বলতে থাকে এবং জগন্নাথের জন্য রান্না সারাদিনই চলতে থাকে। স্বয়ং লক্ষ্মী দেবী ভগবানের জন্য রান্না এবং সেই রান্না করা নৈবেদ্য জগন্নাথ ভোগ নিবেদন করা হয়, জগন্নাথকে ভোগ নিবেদন করা হয় এবং জগন্নাথের প্রসাদ নিবেদনের প্রথমে কিন্তু বিমলা দেবীকে নিবেদন করা হয় এবং বিমলা দেবীর গ্রহণ করা মহাপ্রসাদ আনন্দবাজারের সকল ভক্তকে বিতরণ করা হয়। তো এই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় রন্ধনশালা বা রান্নাঘর বা রসুইঘর, অদ্ভুত 19টি রহস্য। এই 19টি অদ্ভুত রহস্য রয়েছে শ্রীক্ষেত্র পুরী ধামের রন্ধনশালায়। এর কিন্তু ব্যাখ্যা কোনো রকম বিজ্ঞানে কিন্তু পাওয়া যায়নি। তো হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও আসতে চলেছে। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের নানান লীলা কথা থাকবে আমাদের চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছতে পারে। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।